বক্তৃতা দিছি, আমি এই বক্তৃতা দিছি, আমি এই বক্তৃতা দিছি। আমার যারা মারছে হ্যাগো বিচার আমি চাই, হ্যাগো ফাঁসি আমি চাই। ঠিক আছে, ঠিক আছে। আমেনার পিতা অর্থাৎ আমার সাথে রয়েছেন। আর আপনি দর্শকের কিছু বলুন, আপনি কি চান আসামিদের? আমার মেয়েরা যারা দর্শন করে মারছে তাদের জন্য আমি ফাঁসি চাই। এটি আপনার চাওয়া? আমরা যেটা জানতে পারলাম তদন্ত করে যে নুরা মূলত আসলে বারাটিয়া, হয়তো তার সাথে কোনো সঙ্গ আমাদের এলাকার ছেলেমেয়েরা। আপনার শেষ বিচার কি যাচ্ছেন আপনারা? আমার শেষ বিচার হচ্ছে আমার জিয়ার বিচার চাই, মানে উপযুক্ত বিচার চান না? চাই আমি। ফাঁসি চান? যারা মারছে জি জি জি, হ্যাগো ফাঁসি আমি চাই। দারোগারা বলছে, আচ্ছা আচ্ছা। দারোগা আমার ডেকে নিয়ে বলছে, তুমি বলে 8,000 টাকা দিছে মেম্বার বলা। আমি বলছি স্যার আমার তো কোনো টাকা পয়সা দেয় নাই। আপনাদের বিষয় জানেন না? আমরা জানি না। আচ্ছা আচ্ছা। তখন ডাক দিল, উপজেলা ডাক দিল, ভিতরটা কইলো তো পুলিশ গুলো বাইকে নিয়ে আসে, তো নিয়ে আইলো টাকা কারে দিছে। তো নাম্বার আছে আমার, তুই টাকা আমার দিছ না? আপনার ছেলে নিছে আমার কাছ থেকে, আমার 4 জনের কাছ থেকে 8,000 টাকা নিছে। তো ইমরান করেছে আমি আমার কাছে 8,000 টাকা দিছে, আমি আবার টাকা ওরা রিটার্ন করে দিছি। দিছে না দিছে স্যার এটা অগর মধ্যে। আচ্ছা যাক, মোটামুটি আমরা যারা এখানে উপস্থিত আছি, আসলে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা একটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। একটি মুসলিম রাষ্ট্র, তাও আবার মহিষাসুর ইউনিয়নের মতো একটা ইউনিয়নে এরকম একটি দুর্ঘটনা ঘটবে, একটা দর্শনের মতো ঘটনা ঘটবে এবং দর্শনের পরে আবার তারাই তাকে হত্যা করে ফেলবে, এরকমটা আমরা আসলে কখনো আশা করি না। এই জন্য আমরা যারা এই ঘটনা ঘটাইছে এরা হয়তো একটা কুচক্রী মহল, তারা একটা সংঘবদ্ধভাবে এই ঘটনাটা ঘটাইছে। তারা যেইভাবে জানতে পারছি মেয়ের পিতার কাছে যে মেয়ের বাবার হাত থেকেই মেয়েটাকে ছিনাই নিছে, ছিনাই নিয়ে তারা হয়তো তাদের মনের খায়েশ পুরা করছে। তার পরবর্তীতে হয়তো তথ্যটা তারা জানার পরবর্তীতে যেটা তারা বললো যে নুরাকে পাইছে, পাওয়ার পরে তারা কিছু তার কাছে চাইছো মেয়ে, তারাতে ফিরিয়ে দেয় নাই। তো শেষ পর্যন্ত কি পাইলো, তারা সকালবেলায় সেই লাশকে মৃতদেহ পাইল সে দর্শনকৃত সেই নারীটিকে। আমরা আমাদের মহিষাসুর জনগণের পক্ষ থেকে আমরা সুষ্ঠু তদন্ত মোতাবেক আমরা এটা ন্যায় বিচার চাই এবং যে নুরা মূল হুতা যে নাকি মেন আসামি, এই নুরাকে অবশ্যই যাতে প্রশাসন তাকে গ্রেপ্তার করে, সেই জন্য প্রশাসন এবং সরকারদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব। এই নুরা সহ যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে একটি এরকম দৃষ্টান্ত রাখুক যাতে আগামী দিনে এরকম কোনো কুচক্রী মহল দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি রাখবো এবং আমরা আমাদের মহিষাসুর ইউনিয়নের সকল জনগণকে আমরা বলবো যে আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদক থেকে, চাঁদাবাজি থেকে এবং এই রকমের ইফটিজিং বা এই সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত রাখি। আমরা আমাদের ছেলেদের থেকে মেয়েদের দিকে আমরা খেয়াল রাখবো। তবে আমি এতটুকু আজকে জানতে পারলাম যে মেয়ে পক্ষ ছেলে পক্ষ, মেয়েটা মূলত এখানে স্থানীয় না, তারা অন্য ডিস্ট্রিক্টের। মেয়ের বাবার বাড়ি হয়তো ইয়াতে আপনার ময়মনসিং, আর মেয়ের মার বাড়ি হয়েছে বরিশাল। আর যে ছেলেটির মূল হোতা নুরা, সে ওইখানে স্থানীয় না, মহিষাসুর স্থানীয় না, এই মহিষাসুরা সে ভাড়া থাকে। সে ভাড়াটিয়া না? ভাড়াটিয়া। আমরা যেটা জানতে পারলাম তদন্ত করে যে নুরা মূলত আসলে ভাড়াটিয়া, হয়তো তার সাথে কোনো সঙ্গ আমাদের এলাকার ছেলেমেয়েরা আছে কিনা হইতেও পারে। তবে আমরা এটি আবারও বলবো, আমরা এটা সুষ্ঠু তদন্ত মোতাবেক এটা সুষ্ঠু বিচার চাই এবং আপনাদেরকে আপনার ধৈর্যশীলতার সাথে আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এটা আপনারা সুন্দরভাবে যাবেন। আমরা আপনাদের পাশে, আমাদের ইউনিয়নের আমি চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের পাশে যেভাবে সহযোগিতা করা দরকার আমি আপনাদের পাশে থাকবো। আমি ন্যায় বিচার চাই এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কি সবাই চান যে ন্যায় বিচার হোক, সুষ্ঠু বিচার হোক? না, সুষ্ঠু ন্যায় বিচার হোক। আমরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চাচ্ছে যেন আমরা সবাই নিরপরাধী তারা সুইটাই হোক।
যারা মূল অপরাধী তারা যেন আসামিরা সর্বোচ্চ এই সাজা। ঘটনাটা 15 দিন আগে ঘটছে। জি, জি। 15 দিন আগে যদি এটার সুষ্ঠু বিচার হইতো, আইনের প্রতিষ্ঠা বিচার হইতো, তাইলে আমি মনে করি এমন ধরনের ঘটনা আরেকটি পুনরাবৃত্তি ঘটতো না। তো আমরা চাই এটা সুস্থ তদন্তমূলক শাস্তি হোক, আর যাতে পুনরায় এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা চাই। এখানে আরেকটা বিষয়, এই ঘটনাকে ইস্যু কইরা যাতে এটাকে রাজনৈতিক ভাবে কাউকে যারা জড়িত না, এটাকে পুঁজি কইরা যারা জড়িত না তাদেরকে জড়ায় যাতে এটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা না হয়, বরং যারা মূল হোতা মূল দোষী তাদেরকে শাস্তি শাস্তি দেওয়া ব্যবস্থা করা হয়। হবে। এটা আমরা সবাই চাই, আমরা সবার এলাকার সবাই এটা চাই। হ্যাঁ, ঠিক আছে। এ হচ্ছে এটা মেয়ের মা। যারা আমার হ্যাঁ, রাফসান। মারছে, হ্যাগো ফাঁসি আমি চাই। আমি হেন যেমন বক্তৃতা দিছি, আমি এই বক্তৃতা দিছি, আমি এই বক্তৃতা দিছি। আমার যারা মারছে হ্যাগো বিচার আমি চাই, হ্যাগো ফাঁসি আমি চাই। ঠিক আছে, ঠিক আছে। এটাই চাই, জনগণের সবাই এটাই চায়। এটাই চাই আমরা, এটাই চাই। মানুষের লগে অত্যাচার কই জুলুম কই করিয়েন না, কারণ হ্যাঁ কিছু জানে না, হেরাতে ছুরি ধরে ঠিক আছে, ঠিক আছে, তাহলে। এটাই হ্যাঁ, এই তো ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। যদি ইয়া ঠিক আছে, করতে কোনো সমস্যা নেই, আমার বন্ধু তুমি। তাই আমগো চ্যানেল আচ্ছা, ওকে, ভালো থাকবেন। আমার